নিউ ইয়র্কের বার্ষিক সাইকেল ট্যুরকে কেন্দ্র করে ব্রুকলিনে নজিরবিহীন যানজটের সৃষ্টি হয়েছে। ট্রাফিক জ্যামে আটকে পড়ে ক্ষুব্ধ চালকদের হাইওয়েতে উল্টো পথে গাড়ি চালানোর ভিডিও এখন ভাইরাল। একদিকে মেয়রের অংশগ্রহণ, অন্যদিকে সাধারণ মানুষের ভোগান্তি। সব মিলিয়ে দিনভর উত্তপ্ত ছিল নিউ ইয়র্কের রাজপথ। বিপরীত দিক থেকে ধেয়ে আসছে গাড়ি, হাইওয়েতে মুখোমুখি দুটি যান। কোনো সিনেমার দৃশ্য নয়, বরং নিউ ইয়র্কের ব্রুকলিন কুইন্স এক্সপ্রেসওয়েতে দেখা গেল এমনই এক ভয়াবহ এবং বিপজ্জনক দৃশ্য। বার্ষিক 5 বড় বাইক ট্যুরকে কেন্দ্র করে সৃষ্ট যানজট এড়াতে মরিয়া চালকরা বেছে নিলেন উল্টো পথে গাড়ি চালানোর মতো ঝুঁকিপূর্ণ পথ। রবিবার সকালে উইলিয়ামসবার্গ নিউজের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় হাইওয়ের ওয়াইড এভিনিউ এক্সিটের কাছে শত শত গাড়ি আটকা পড়েছে। ঘন্টার পর ঘন্টা জ্যামে অতিষ্ঠ হয়ে বেশ কিছু চালক হঠাৎ করেই গাড়ি ঘুরিয়ে হাইওয়ের বিরুদ্ধ স্রোতে চলতে শুরু করেন। ভিডিওতে দেখা যায় অনেক গাড়ি একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছিল। 1977 সাল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী বাইক ট্যুরে এবার অংশ নিয়েছিলেন প্রায় 30,000 সাইক্লিস্ট, যার মধ্যে ছিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। 40 মাইলের এই রাইডটি নিউ ইয়র্কের 5টি বড় জুড়েই বিস্তৃত ছিল। এই ইভেন্টের কারণে শহরের প্রধান প্রধান ব্রিজ এবং রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়, যা সাধারণ চালকদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্টিভেন বুশ নামে একজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, সাইকেল চালানোর জন্য তারা রাস্তা, হাইওয়ে, এমনকি ব্রিজও বন্ধ করে দিয়েছে। এই শহরের সমস্যাটা কি? অন্য একজন মন্তব্য করেছেন, নিউ ইয়র্ক সাইকেল চালানোর শহর নয়। তবে কেউ কেউ আবার এর পক্ষ নিয়ে বলেছেন, বছরে মাত্র একদিন কয়েক ঘন্টার জন্য এই অসুবিধা হয়, এটা নিয়ে এত হইচই করার কিছু নেই। একদিকে সাইক্লিস্টদের আনন্দ, অন্যদিকে চালকদের চরম ভোগান্তি। নিউ ইয়র্কের এই বার্ষিক আয়োজন আবারও তর্কের জন্ম দিয়েছে। নিরাপত্তা নাকি ঐতিহ্য, কোনটি বেশি গুরুত্বপূর্ণ?